আচ্ছা, আপনারা যারা বিজনেস করেন, আপনারা কি মনে করেন যে সাময়িকভাবে ঠকিয়ে দিয়ে কাস্টমারকে একটা মাল ধরিয়ে দিলাম তাহলেই হলো, আপনি জিতে গেলেন? আসলে কি তাই? বিজনেস কি ভাই একদিনের? বিজনেস নিয়ে যারা লাইক লং টাইম কন্টিনিউ করতে চান, নিজের ক্যারিয়ারটাকে বিজনেসে গ্রো করতে চান, তারা কি মনে করেন যে একটা কাস্টমারকে একদিন ঢুকিয়ে দিলাম তো আমি তো এখন জিতে গেলাম? বাট এই কাস্টমারটা যখন বুঝতে পারবে যে আপনি তাকে ঠকিয়েছেন, তো সেই কাস্টমারটা কি আপনার মনে হয় সেকেন্ড টাইম আর আপনার কাছে আসবে? তো কাস্টমারকে ধরে রাখতে হলে সততা মেনটেন করাটা অনেক জরুরি। আমি অবশ্যই সবার কথা বলছি না, আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা সততা মেনটেন করেন, অ্যান্ড যারা সততা মেনটেন করেন তাদের কাছে কিন্তু আমরা বারবার যাই। ভালো ব্যবহার অ্যান্ড প্রোডাক্ট ভালো, অ্যান্ড আপনি দামটাও যখন আপনি ন্যায্য দাম নেবেন তখন কিন্তু জিনিসটা কিন্তু আমরা কাস্টমাররাও বুঝতে পারি, হয়তো বা দেরিতে হলেও বুঝতে পারি। তো তখন যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা ঠকিনি বা আমরা ভালো জিনিস পেয়েছি, তো পরবর্তীতে কিন্তু আমরা বারবার সেই বিজনেসম্যানের কাছে যাব, তাই না? প্রোডাক্টটা নেওয়ার জন্য বারবার তার কাছে যাব। তো এই যে দেখেন, আমি আজকে যে মাছের যে ডিমটা রান্না করছি, এটা আমি যখন কিনতে গিয়েছিলাম, আমরা সেদিন একটা রুই মাছ কিনতে গিয়েছিলাম। তো রুই মাছ কিনতে গিয়েছি, তো মাছ ব্যবসায়ী জোর করে আমাদেরকে একটা কাতলা মাছ ধরিয়ে দিলেন, বললেন যে আপা বড় একটা কাতলা মাছ আছে, নিতে পারেন। তো কাতলা মাছ আমি খুব কম আনি, কারণ কাতলা মাছের মাথাটাই বড় হয়ে যায় বেশি, তো খুব একটা কেন জানো, আর রুই মাছটা আর কি বেশি ভালো লাগে। তো উনি বেশ বললেন যে খুব বড় মাছ, তো আমার ছেলেও সাইজ একটু বড় দেখে ও নিতে চাচ্ছিল যে আম্মু মাছটা বেশ বড়, নাও। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে নিব, কিন্তু ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি ডিম না হয় আপনি গ্যারান্টি দেন তাহলে আমি নিব, কারণ রুই কাতলাতে ডিম হলে আসলে ভালো লাগে না। তো উনি একদম 100% গ্যারান্টি দিয়ে বললেন যে আপা একদম নিশ্চিন্তে নেন, 100% গ্যারান্টি, একদম ডিম হবে না। তো একদম ডিম হবে না যেহেতু বলেছেন, মনে মনে ধরে নিয়েছি যে যেহেতু অনেক বড় মাছ, হয়তো হলেও চিকন করে একটু হতেও পারে। তো আমরা যাই হোক মাছটার দামটা পরিশোধ করে দেন আমরা নিয়ে যখন কাটালাম মাছটা, তখন অবাক হয়ে গিয়েছি। এই যে দেখেন, আমি যে রান্না করছি, এত বড় একটা ডিম হয়েছে। কোথায় উনি বলেছেন যে 100% গ্যারান্টি, একটুও হবে না, সেই জায়গায় বলেন তো দেখি এত বড় একটা ডিম হয়েছে, এটা কোনো কথা? আচ্ছা, মাছ বাইরে থেকে দেখে কিছুটা ভুল হতে পারে যে আপা হলে উনি একটা অনুমান করে বলতে পারতো যে না হবে, বা উনি সত্যটাই বলতে পারতো। উনি এই যে মিথ্যা কথা বলে আমাকে ধরিয়ে দিলেন, আমি তো অনেক কষ্ট পেয়েছি, যে চিকন করে হলেও মানতাম, বাট আমি কি আর তার কাছে আর কখনো যাব?